এখন আবার নবুয়ত লইয়া শুরু হয়েছে দলাদলি, কথা কয় না। আমরা নবী কেমন নবী, অন্যান্য নবীরা প্রাপ্তবয়স্ক হয়েছে, নবুয়তি দান করছে, আর আমরা নবীরে বাবারে আদম নবী সৃষ্টি করার আগে আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহর হাবিবেরে বাবারে যিনি হাবিবুল্লাহ তিনারে আল্লাহ নবুয়ত দান করছেন। জ্ঞানী গুণী ভাই বাবারা প্রকাশ করছেন 40 বছর ঘরে। ওরে 40 বছর ঘরে নবুয়ত জারি করে, ওরে কোরআন নাজিল হইল নবীর উপরে। এমন নবী নূরে রসবে আর হবে না জগতে। লইয়া রহমতের বার নবীজি আমার, লইয়া রহমতের বার নবীজি আমার, এসেছিলেন নবী ববেতে। এমন নবী নূরে রসবে আর হবে না জগতে। জোর সোর মারহাবা। কোরআন যেই দিন নাজিল হইল, ইকরা বিসমি সেই দিন কইল, হইল নাজিল কোরআন পাহাড়ের উপরে। শুনো রে ভাই মুসলমান, ঈমানকে রাখো সাবধান। শুনো রে ভাই মুসলমান, ঈমানকে রাখো সাবধান। মন মিশাইও নবী সঙ্গেতে। এমন নবী নূরে রসবে আর হবে না জগতে। জোর সোর মারহাবা। আদম নবী দুনিয়াতে আসার আগে দুনিয়াতে কোনো মানুষ ছিল না, কথা কয় না। আদম নবীর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু আমার নবীজি দুনিয়াতে আসার আগে আদম নবীরে যখন বানাইলেন, আদম নবী আমাদের নবীরে শুধু নবুয়ত স্বীকার করে নাই, আমার নবীজিরে রাসূলুল্লাহ স্বীকার করেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী তখন শুধু নবী নয়, নবীর অনেক উপরে হইল রাসূল। নবী অনেক জনে হইছে, কিন্তু রাসূল মাত্র মুষ্টিমেয় কয়েকজনে হইছে। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, নবুয়ত আর রাসালাত, জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা, রাসূলুল্লাহ এক কথা, নবুয়ত আর এক কথা। আল্লাহ আল্লাহর হাবিবেরে কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন, আবার বলেছেন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহ ওয়াল জাসাদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়াল নবীরে তখন নবী বানাইলেন যখন আদম নবী মাটি এবং পানির সাথে মিশ্রিত। সুবহানাল্লাহ। আদম যখন মাটি পানি, নূর নবী খুদার রাসূল, সৃষ্টি কুলে আর কেহ নাই দয়াল নবীর সমতুল। আল্লাহুম্মা। আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা মনোযোগ দেন, অন্তরে কান লাগান। আদম নবী সৃষ্টি হয় নাই যেই টাইমে আল্লাহ দয়াল নবীরে সাদরাতুল ইয়াকিন গাছের মধ্যে ময়ূরের সুরুত বানায়া রাখছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনরে একটা তারকা দেখাইছে, উদিত হইলে 70,000 বছর উদিত অবস্থা দেখছে, ডুবিয়ে গেলে 70,000 বছর ডুবন্ত অবস্থা থাকতো। এই তারকাটা জিবরিল আমিনরে আল্লাহ দেখাইছে 72,000 বার। সুবহানাল্লাহ। এমন নবীর নবুয়ত যদি না মানেন আপনার ঈমানের মধ্যে ঘাটতি আছে, কথা কয় না। বাবারে আজকালকার মানুষ গোড়ামি করে কেন আমি বুঝতাম পারি না। ভুল স্বীকার করলে সমস্যা কি? আদম নবী গন্ধম খাইয়া ভুল স্বীকার করছে, আল্লাহ সফিউল্লাহ উপাধি দিছে। জোর সোরে কোন মারহাবা। হে আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা, আমরা তাফসীরুল কোরআন মাহফিল, দরসুল কোরআন মাহফিলের পক্ষে না বিপক্ষে? সুন্নি তাফসীর একটা, আর ওই বেঈমান মুনাফিকের তাফসীর আরেকটা। বাবারা জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, কাফ হা ইয়া আইন সাদ এগুলিকে বলা হয় হরফে মুকাত্তার। আলিফ লাম মিম হরফে মুকাত্তার। আল্লাহ রাসূলে ভালো জানে। সুবহানাল্লাহ। তারা তাফসীর করে অর্থ করে আল্লাহু আলাম না, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আল্লাহ ও আল্লাহর রাসূল ভালো জানে। সুবহানাল্লাহ। আল্লাহ যখন ছিলেন গোপন আপেশাই নিরঞ্জন, সেদিন কেউ না ছিল আল্লাহর সঙ্গী লায়া। আপনার নিজ নূরে পয়দা করে নবীজিরে, আপনার নিজ নূরে পয়দা করে নবীজিরে। দুষ্ট বলি আজ আল্লাহর জারে ডাকেলা পর লা ইলাহা ইল্লাল্লাহ পর মুহাম্মদ রাসূলুল্লাহ। নাম জফরে, নাম জফরে, জফরে পাকে নাম লা ইলাহা ইল্লাল্লাহ পর মুহাম্মদ
সপ্তমে আর সেনিয়া মানবকুল বানাইয়া, অষ্টমে ভাগ্য গুণে ফাইলয়া তুল্লায়, নবমে আমেনার ঘরে জন্মিয়া মক্কার শহরে, মানব লীলা প্রকাশ করিলা পর লা ইলাহা ইল্লাল্লাহ পর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে শরণ মারহাবা। বর্তমানে বাতিল ফেরকা বিশ্ব গেছে বরে, ওরে যুক্তি তর্কে সরল মনা লোকের ইমান চুরি করে থাইক হুঁশিয়ারে মুমিন, থাইক হুঁশিয়ারে। কথা কোন ঠিক নি? এই বর্তমান যুগটা আখিরি যুগ। আমার নবীজি ফরমান সায়াতি ইজ্জামানে আলা উম্মতি ইয়াকরাউনাল কুরআনা ওয়া ইউসাল্লুনা ফি মাসাজিদি ওয়া লাইসা ফি কুলুবিহিমুল ঈমান। এমন জামানা আসবে আখিরি যুগের মধ্যে, বাবারে তারা বেশি লম্বা লম্বা কেরাত পড়বে, কোরআন শরীফ এত সুন্দরভাবে তালাওয়াত করবে, নামাজ এমন ভাবে তারা তালাওয়াত করবে, নামাজ এমন ভাবে তারা আদায় করবে, তুমি যখন তাদের নামাজ দেখবা তোমার নামাজ তাদের তুলনায় তুচ্ছ মনে হবে। কিন্তু এত সুন্দর কণ্ঠে তারা কোরআন শরীফ তালাওয়াত করবে, ওয়া লাইসা ফি কুলুবিহিমুল ঈমান, আসলে তাদের মধ্যে কোনো ঈমান নাই। কথা বলেন ঠিক নেই? জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আল্লাহ প্রিন্সিপাল হুজুরে ডাক দেয় না, আল্লাহ শায়েখের ডাক দেয় না, মুফতির ডাক দেয় না, মুহাদ্দিসের ডাক দেয় না, মাওলানার ডাক দেয় না। আল্লাহ ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদাররা, তোমরা আমার নবীজির উপর দরুদ শরীফ আদায় করো। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। সারা জীবন ভর মিলাদ কিয়াম নিয়ে বিতর্ক করেছেন, এখন শুরু করছে জিকির আজকার লইয়া। আমরা কেন জিকির করতে মাথা ডুলাই, আমরা জিকির কেন দাঁড়াইয়া করি? অথচ আল্লাহর কোরআন শরীফ, এই কোরআন শরীফের মধ্যে আছেন ফাজকুরুল্লাহ কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম। চাই তোমরা আমাকে দাঁড়াইয়া ডাকো, বসিয়া ডাকো, শুইয়া শুইয়া ডাকো, যেইভাবে খুশি এইভাবে ডাকো, আমি আল্লাহকে ডাকো। হাত্তা উরজুনিল কাদিব। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, একটু মনোযোগ দেন, অন্তরের কান লাগান। আকসেরু যিকরিল্লাহি হাত্তা মাজনুন। নবীজি ফরমান এমন ভাবে তোমরা জিকির করো যারা তোমাদেরকে দেখবে তারা যাতে তোমাদেরকে পাগল বলে। সুবহানাল্লাহ। আল্লাহ আমার সঙ্গে আছে, আল্লাহ আমায় দেখিতেছে, বিশ্বাস রাখিয়া ডাকো আল্লাহ, বলেন বিশ্বাস রাখিয়া ডাকো আল্লাহ। ও দম থাকিতে বইল না মন আল্লাহ, বলেন দমে দমে আল্লাহ, দম থাকিতে বইল না। আল্লাহর বান্দা ছাড়া কেউ আছেন? আল্লাহ বানায় নাই, আল্লাহ খাওয়ায় নাই, এমন কোন লোক আছেন? এই আল্লাহর নাম ডাকতে কোনো শরম লাগেনি? মোহাব্বতে ওরে দমে দমে জফরে ম, এই দম থাকিতে বইল। তুমি মারিলে মারিতে পারো, বাসাইলে বাসাইতে পারো, জাগাইচা করতে পারো আল্লাহ, বলেন জাগাইচা করতে পারো আল্লাহ। ও দম থাকিতে বইল না, ও বলেন দমে দমে জফরে, ও দম থাকিতে। আল্লাহ বড় মেঘের বানো, সৃষ্টি করে দুজাহান। আল্লাহ বড় মেঘ, ওরে সৃষ্টি করে দুজাহান। আহা পালিতেছেন বান্দাগণ আল্লাহ, বলেন পালিতেছেন বান্দাগণ আল্লাহ। দম তাগিদ আল্লাহ, বলেন দমে দমে আল্লাহ, দম তাগিদ। কোন ব্যক্তি কুরআনের তাফসীর করে, তাফসীর কুরআন মাহফিল করে, কোরআন সুন্নাহ শরীয়তের দলিল 60টা, কোরআন হাদিস ইজমা কিয়াস। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, ইবারাতুন নাস, ইশারাতুন নাস, দালালাতুন নাস, ইক্তেজাউন নাস। কোরআন শরীফকে একটা অর্থ, দুইটা অর্থে, একটা হাকিকি একটা মেজাজি, একটা জাহির একটা বাতিন। একটা শব্দকে দুইটা অর্থে 60টা তাহকিকের দ্বারা যে আলেম জনসমুদ্রে তাফসীর করবে, তার তাফসীর যে ব্যক্তি শুনবে, প্রতি হরফে 700 নেক আল্লাহ দান করে দিবে। মোহাম্মদপুরের যুব সমাজেরা এমনি পাগল হয় নাই, তাফসীরুল কোরআন মাহফিল করাইবার জন্য পাগল হয়েছে। এই জন্য প্রত্যেকটা হরফে 700 নেক পাওয়া যাবে। আরো জোরে সরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন
পাকের মধ্যে নিজে ফতোয়া দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, যখন কোরআন শরীফ তেলাওয়াত করা হবে তোমরা কথাবার্তা বলিও না, নীরব থাকো, অন্তরের কান লাগাইয়া শ্রবণ করো। যদি নীরব থাকবা আমি খোদার তরফ হইতে তোমাদের উপরে মুষলধারে রহমত বর্ষিত হবে। বলেন সুবহানাল্লাহ। জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমি পবিত্র কালামে পাক থেকে যে আয়াতে কারিমা নিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াতের তাফসীর করতে যাইয়া অনেক মুসলমান ঈমান হারা হইয়া যায়। কি হারা হয়? ঈমান হারা। আল্লাহ বলে কি আর নাফরমানে বলে কি, তাফসীর করে কি? তাফসীরে তো জানে না, তাও জানে না, সে তাফসীর করতে যায়। জ্ঞানী গুণী ভাই, বাবারা, বন্ধুরা, জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পড়ুন আপনার প্রভুর নামে। কার নামে? যখন প্রভুর নামে বলা হয়েছে, ওই আমাদের দেশে নবীর দুশমন আছে কি নাই? এই নবীর দুশমনেরা তাফসীর করে আমার নবী নাকি পড়তে জানে না। আরো জোরে সোরে কোন নাউযুবিল্লাহ। অথচ উল্লিমতু আলমান আউয়ালিনা ওয়াল আখিরিন। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল জাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। জ্ঞানী গুণী ভাই, বাবারা, বন্ধুরা, এখন তারা তাফসীর করে জিবরাইল সিনাটা আমার নবীজির সিনার সঙ্গে লাগাইছে, এরপরে নাকি পড়তে পারছে। জোরে সোরে কন্না নাউযুবিল্লাহ। তবে যদি হয় সুজন, এক খাতার তলে থাকতে পারে 9 জন, আর যদিও কুজন, এক এক খাতার তলে এক একজন ইয়া ঘর ফাও দিয়া লাথি দিত চায়। নাউযুবিল্লাহ বলেন। জ্ঞানী গুণী ভাই, বাবারা, মনোযোগ দেন। আমি কোরআন শরীফের কয়েকটা কথাবার্তা আলোচনা করে আপনাদের থেকে বিদায় হয়ে যাব। জ্ঞানী গুণী ভাই, বাবারা, বন্ধুরা, এখন যেই আলেমেরা বাবারে তাফসীর করে নবীজি পড়তে জানে না, বুখারী শরীফ কিতাবুল ওহী, জিবরাইল বলেন ইকরা, আমার নবীজি যদি পড়তে না জানতেন নবীজি বলতেন লা আদরি লা আলামু। আমার নবীজি লা আদরি বলে না, আমার নবীজি লা আলামু বলে না, আমার নবীজি বলতেছেন আনা বেকারিউন। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বলতেছেন আনা বেকারিউন, আমি ফাটক নই, আমি ফাটক নই। জ্ঞানী গুণী ভাই, বাবারা, বন্ধুরা, এবার সূরা মারইয়াম 5টা হরফ নিয়ে জিবরিল আমিন আমার নবীজির দরবারে আসলেন। জিবরিল আমিন বলেন কাফ, নবীজি বলেন আল্লিমতু, সামনে বাড়ো, হা, সামনে বাড়ো। জিবরিল বলেন কাফা ইয়া, আমার নবীজি বলেন আমি পূর্বে জেনেছি। জোরে সোরে কন্না সুবহানাল্লাহ। জিবরিল বলেন ইয়া, আমার নবী বলে আমি জানি। জিবরাইল বলেন সওয়াদ, আমার নবীজি উত্তর দেন আমি বুঝতে পেরেছি। আমার জ্ঞানী গুণী ভাই, বাবারা, বন্ধুরা, জিবরিল আমিন হা করে তাকাই আছেন নবীজির দিকে। আমার নবীজি বলেন জিবরিল কি দেখতেছো? জিবরাইল ডাক দিয়ে কয় নবী গো, আমি ওহী নিয়া আসলাম, আমি তো কিছুই বুঝলাম না, আমনে কেমনে বুঝলেন? জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী একটা ডাক দিয়ে বলে জিবরাইল রে, তুমি কি বুঝবে আশিক মাশুকের খবর? মারহাবা কন্না। জিবরিল বলেন নবী তোমার দরবারে মিনতি কর জোরে, দিদার দানে পুরা মনের বাসনা। বলেন নবী তোমার দরবারে মিনতি কর জোরে, দিদার দানে পুরা মনের। এই ফ্যানটা দেন না। আহা নবী তোমার দরবারে মিনতি কর জোরে, দিদার দানে পুরা মনের। বিনয় ভক্তি ভালোবাসা মনে তোমার প্রেমের নেশা, নবী তুমি কি তা জানো না? আহা গায়েবের খবর দাতা, নিদান কালের মুক্তি দাতা, গায়েবের খবর দাতা, নিদান কালের মুক্তি দাতা, তোমার রূপেতে মাওলার নিশানা। বলে নবী তোমার দরবারে মিনতি কর জোরে, দিদার দানে পুরা মনের। আমরা নবীজির দিদার চাই কি চাই না?
তাহলে জোরে সোরে যারা যারা দিদার চান নবীজিকে ডাক দেন, নবী তোমার দরবারে মিনতি কর জোরে দিদার দানে পুরা মনের। না বলেন নবী তোমার দরবারে মিনতি কর জোরে দিদার দানে পুরা মনের। তুমি মাওলার রহমত। নবীজি কি উম্মতের জন্য রহমত না গজব? আহা এই রহমত আল্লিল আলামিন। এখন আবার লেগে গেছে নবীজিকে বিশ্ব নবী কইয়া কথা কয়। আল্লাহ হলো রাব্বুল আলামিন। আল্লাহ যত আলমের রব, আমরা নবী তত আলমের রহমত। তুমি মাওলার রহমত। শুধু রহমত নয়, রহমত দুই কিসিম। একটা রহমতে সোগরা আর একটা রহমতে কোবরা। সৃষ্টি জগতের বাইরে যত ভালো ভালো নামাজ নিয়ামত আছে, সমস্ত নামাজ নিয়ামত হইল রহমতে সোগরা। আর সৃষ্টি জগতের জন্য আমার দয়াল নবী হইল রহমতে কোবরা। সুবহানাল্লাহ। তুমি মাওলার রহমত, অফুরন্ত নিয়ামত। কাউসার দান করিলেন রাব্বানা। আহা জালালিয়ে বেবে বলে নবী তোমায় নাসি নিলে। জালালি বেবে বলে নবী তোমায় নাসি নিলে। মাওলার পরিচয় কেহ পাবে না। নবী তোমার দরবারে মিনতি কর জোরে দিদার দানে পুরা মনের। আমরা নবীর দিদার চাই কি চাই না? একটা জমানা বন্ধ রাখবেন না। যে ব্যক্তি খাঁটি মনে খাঁটি দিলে বাইরে একাত্ম করতে আল্লাহকে বিশ্বাস করে নবীকে মুহাব্বত করে ডাকবেন, বাঙ্গা করে দয়াল নবী হাজির হইয়া যাইব। নবী তোমার দরবারে মিনতি কর জোরে দিদার দানে পুরা মনের। আমরা নবীর দিদার চাই কি চাই না? আমরা মুসলমানের মধ্যে বহু মুসলমান আছে মক্কার পাগল, বাইরে হজ করতে যায়, বছরে কয়েকবার যায়, কিন্তু মদিনা শরীফ যাওয়ার কথা শুনলে মুখটা কালো করে ফেলে। আছে কি নাই? জোরে সোরে কোন আছে কি নাই? এরা হলো মুনাফিক। নবীজিরে জ্ঞান শিখাইছে কি? সবাই কয় না কা? আল্লাহ কি ছোট না মহান? মহান। আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ সে মহান আর কেহ নাই। আল্লাহ যেমন মহান, আল্লাহর বন্ধুরও বানাইছে মহান। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা নবী তো বড় নবী নয়, আমরা নবী হলো মহানবী। কি নবী? সমস্ত নবীগণের নবী। ও আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এখন আবার নবুয়ত লইয়া শুরু হয়েছে দলাদলি। কথা কয় না? আমরা নবী কেমন নবী? অন্যান্য নবীরা প্রাপ্তবয়স্ক হয়েছে, নবুয়তি দান করছে। আর আমরা নবীরে বাবারে আদম নবী সৃষ্টি করার আগে আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহর হাবিবেরে বাবারে যিনি হাবিবুল্লাহ তিনারে আল্লাহ নবুয়ত দান করছেন। জ্ঞানী গুণী ভাই বাবারা প্রকাশ করছেন 40 বছর ঘরে। ওরে 40 বছর ঘরে নবুয়ত জারি করে। ওরে কোরআন নাজিল হইল নবীর উপরে। এমন নবী নূরে রসবে আর হবে না জগতে। লইয়া রহমতের বার নবীজি আমার, লইয়া রহমতের বার নবীজি আমার। এসেছিলেন নবী ববেতে। এমন নবী নূরে রসবে আর হবে না জগতে। জোর সোর মারহাবা। কোরআন যেই দিন নাজিল হইল, ইকরা বিসমি সেই দিন কইল, হইল নাজিল কোরআন পাহাড়ের উপরে। শুনো রে ভাই মুসলমান, ঈমানকে রাইখো সাবধান। শুনো রে ভাই মুসলমান, ঈমানকে রাইখো সাবধান। মন মিশাইও নবী সঙ্গেতে। এমন নবী নূরে রসবে আর হবে না জগতে। জোর সোরের মারহাবা। আদম নবী দুনিয়াতে আসার আগে দুনিয়াতে কোনো মানুষ ছিল না। কথা কয় না? আদম নবীর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু আমার নবীজি দুনিয়াতে আসার আগে আদম নবীরে যখন বানাইলেন, আদম নবী আমাদের নবীরে শুধু নবুয়ত স্বীকার করে নাই, আমার নবীজিরে রাসূলুল্লাহ স্বীকার করেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী তখন শুধু নবী নয়, নবীর অনেক উপরে হইল রাসূল। নবী অনেক জনে হইছে, কিন্তু রাসূল মাত্র মুষ্টিমেয় কয়েকজনে হইছে। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, নবুয়ত আর রাসালাত, জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা, রাসূলুল্লাহ এক কথা, নবুয়ত আর এক কথা। আল্লাহ আল্লাহর হাবিবেরে কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আবার বলেছেন
কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনা রূহ ওয়াল জাসাদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়াল নবীরে তখন নবী বানাইলেন যখন আদম নবী মাটি এবং পানির সাথে মিশ্রিত। সুবহানাল্লাহ। আদম যখন মাটি পানি, নূর নবী খুদার রাসূল, সৃষ্টি কুলে আর কেহ নাই দয়াল নবীর সমতুল। আল্লাহুম্মা। আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, মনোযোগ দেন, অন্তরে কান লাগান। আদম নবী সৃষ্টি হয় নাই যেই টাইমে আল্লাহ দয়াল নবীরে সাদরাতুল ইয়াকিন গাছের মধ্যে ময়ূরের সুরুত বানায়া রাখছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনরে একটা তারকা দেখাইছে, উদিত হইলে ৭০,০০০ বছর উদিত অবস্থা দেখছে, ডুবিয়ে গেলে ৭০,০০০ বছর ডুবন্ত অবস্থা থাকতো। এই তারকাটা জিবরিল আমিনরে আল্লাহ দেখাইছে ৭২,০০০ বার। সুবহানাল্লাহ। এমন নবীর নবুয়ত যদি না মানেন আপনার ইমানের মধ্যে ঘাটতি আছে, কথা কয় না। বাবারে আজকালকার মানুষ গোড়ামি করে কেন আমি বুঝতাম পারি না। ভুল স্বীকার করলে সমস্যা কি? আদম নবী গন্ধম খাইয়া ভুল স্বীকার করছে, আল্লাহ সফিউল্লাহ উপাধি দিছে। জোর সরগন মারহাবা। হে আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমরা তাফসীরুল কুরআন মাহফিল, দরসুল কুরআন মাহফিলের পক্ষে না বিপক্ষে? সুন্নি তাফসীর একটা, আর ওই বেঈমান মুনাফিকের তাফসীর আরেকটা। বাবারা, জ্ঞানী গুণী ভাই, বাবারা, বন্ধুরা, কাফ হা ইয়া আইন সাদ এগুলিকে বলা হয় হরফে মুকাত্তার। আলিফ লাম মিম হরফে মুকাত্তার। আল্লাহ রাসূলে ভালো জানে। সুবহানাল্লাহ। তারা তাফসীর করে, অর্থ করে আল্লাহু আলাম না, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আল্লাহ ও আল্লাহর রাসূল ভালো জানে। সুবহানাল্লাহ। আল্লাহ যখন ছিলেন গোপন আপেশাই নিরঞ্জন, সেদিন কেউ না ছিল আল্লাহর সঙ্গী লায়া। আপনার নিজ নূরে পয়দা করে নবীজিরে, আপনার নিজ নূরে পয়দা করে নবীজিরে। দুষ্ট বলি আজ আল্লাহর জারে ডাকেলা পর লা ইলাহা ইল্লাল্লাহ পর মুহাম্মদ রাসূলুল্লাহ। নাম জফরে, নাম জফরে, জফরে পাকে নাম লা ইলাহা ইল্লাল্লাহ পর মুহাম্মদ সপ্তমে আর শানিয়া মানবকুল বানাইয়া, অষ্টমে ভাগ্য গুণে ফাইলয়া তুল্লায়, নবমে আমেনার ঘরে জন্মিয়া মক্কার শহরে মানব লীলা প্রকাশ করিলা পর লা ইলাহা ইল্লাল্লাহ পর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে মারহাবা। এই মাহফিলটা এই বছর ৭ বছর। কত বছর? দোজক কয়টা? আরো জোরে। আমরা দোজকের পক্ষে না, ব্যবস্থার পক্ষে। ব্যবস্থার পক্ষে যদি হন আগামী বছর ৮টা মাহফিল হওয়ার জন্য, ব্যবস্থার প্রমাণ করার জন্য, আগামী বছর মাহফিলটা অখণ্ড রাখার জন্য এমন একজন আল্লাহওয়ালা নবীর পাগল কে আছেন? হুজুর, আমি আগামী বছর মাহফিলের জন্য 20,000 টাকা কোরবান করব। 20 চাইলাম কেন? যাতে 20-এর মাধ্যমে আল্লাহ আপনার গুনাহটারে ফিনিশ করে দেখুন না। আমি আজকের এই মাহফিলের মধ্যে তাফসীরুল কুরআন মাহফিলটাকে অখণ্ড রাখার জন্য আগামী বছর হবে, এই বছর ৭ম, আগামীতে হবে ৮ম। ৮টা ব্যবস্থার ইজ্জত করার জন্য, ৮টা ব্যবস্থার বাবারে প্রতিশ্রুতি দেওয়ার জন্য ৮ ব্যবস্থা আমরা চাই। এই জন্য মোহাব্বতে, নবীজির মোহাব্বতে ৮টা ব্যবস্থারে অখণ্ড রাখার জন্য একটা লোক চাইতেছি 20,000 টাকা দেওয়ার মতন কে আছেন? আল্লাহ কারে তৌফিক দিছে, কারে আল্লাহ কবুল করেছে আমি জানি না, চিনি না। আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আল্লাহ রাসূল তো ভালো জানে, কথা কোন ঠিক নেই। ধনের মালিকে, আরো জোরে সরে বলেন, হায়াতার রিজিক দৌলত আল্লাহ তাআলার ভান্ডারে। মন কেনে তুই মিশে মায়া বলে রইলি খুদারে। পশু পাখি সবাই মিলে আল্লাহর নাম স্মরণ করে, বৎসরে একবার আসে সবে বরাত। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে সরে মারহাবা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনারা মনে মনে কইতেছেন, হুজুর এত বড় দান চাইছেন, সারা রাত চিল্লাইতে পারবে, একটা লোকও পাওয়া যাবে না। বাইরে দেওয়ার ক্ষমতা কার? আল্লাহ যদি কবুল করে টাকা পয়সার কোনো অভাব হবে? ধন্য বাবার ধন্য ছেলে, মসজিদের সেক্রেটারি, মসজিদ কমিটির সেক্রেটারি,
আমার বাবা জয়নাল আবদিন জালালি, মারহাবা করেন, যিনি আমার কাছে বয়াতে রাসূল গ্রহণ করেছেন। সর্বপ্রথম আল্লাহ আজকের মাহফিলের মধ্যে তাফসীরুল কোরআন মাহফিলটাকে অখণ্ড রাখার জন্য ওয়াদা দিছে 20,000 টাকা। আপনারা খুশি না বেজার? তাহলে মহব্বতে বলেন মারহাবা। আল্লাহ আল্লাহ কবুল করে মঞ্জুর করো। আমার বাবা জয়নাল আবদিনের আল্লাহ দানের খবরটা মদিনায় পৌঁছাইয়া দাও, জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, শরীরটারে সুস্থ করে দাও, বাচ্চা বাচ্চার আল্লাহ না খায়া দান করো, বাড়ি ঘরের মধ্যে তোমার রহমতের বরকত নাজিল করে দাও। আল্লাহ গো সবটা করে আমার দয়াল নবীর দেখাইয়া কলজারে ঠান্ডা করো, বলেন আমিন। সালাতুনিয়া রাসূলুল্লাহ। আশারে মুবাশশির হলো 10 জন। কয়জন? 10 জন। আমার নবীজি গায়েবের খবর দেয়। ফালা ইযহুরু আলা গায়বি আহাদা। আহা, সূরা জিন। নবীর দুশমনেরা নবীজি ইলমে গায়বে বিশ্বাস করে না। সূরা জিন আল্লাহ পাক ফরমান আলিমুল গায়বি ফালা ইযহুরু আহাদা আলা গায়বি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। তারা ফতোয়া দেয় আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। আসেন, লা তাকরাবাস সালাতা, নামাজের কাছে যাইও না। কে কয়? আল্লাহ। কে কয়? সূরারা, কুরআন সূরারা, বাকিটা কয় না। ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত হইয়া, মদ খাইয়া, মাতাল হইয়া নামাজের কাছে যাইও না। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। তারা ফতোয়া দেয় আলিমুল গায়বি ফালা ইযহুরু আলা গায়বি আহাদা, আল্লাহ ছাড়া আল্লাহর গায়েব কাউকে আল্লাহ শিক্ষা দেয় না। আরে ইল্লা মান ইরতাদা মির রাসূল, আল্লাহর মনোনীত বন্ধু ছাড়া আল্লাহ কাউকে জ্ঞান শিক্ষা দেয় না, গায়েব শিক্ষা দেয় না। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। হে আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, নবীজি 10 জনের ব্যবস্থার সার্টিফিকেট দিছে। সুবহানাল্লাহ। দুনিয়াতে থাকিয়া 10 জনের ব্যবস্থার সার্টিফিকেট দিছে। এই 10 জনের নামে 10,000 টাকা দেওয়ার মতন কি কোনো বন্ধু বান্ধব আসেননি? আজকে মরলে কালকে কবর, আজকে মরলে কালকে কবর। হে আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, বাড়ি গাড়ি দালান কোটা সবকিছু থেকে যাবে। আমি আর আপনি তো থাকতাম না। আশারায় মুবাশশিরার নামে 10,000 টাকার প্রতিশ্রুতি দিবেন 1 বছর। আল্লাহ যাতে আপনাকে ক্যান্সার রোগ, হার্ট রোগ, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা দিয়া রাস্তাঘাটে মৃত্যু না দেয়। নবীজির মহব্বত করে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে এমন একজন আল্লাহওয়ালা আছেন নাকি কারে আল্লাহ কবুল করেছেন আল্লাহর দেওয়া দন হইতে 10,000 টাকা দেওয়ার মতন? আর পাক পাঞ্জাতনের নামে সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ। দুফুল্লা নিবাসী মোহাম্মদ আলামিন, ঠিক আছে, দুফুল্লা নিবাসী মোহাম্মদ আলামিন মসজিদের জন্য দিব 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো, জীবনে গুনাহ মাফ করো, হায়াতের মধ্যে বরকত দাও। মা নাই, বাবা নাই, মা বাবার কবর রওজাতুল মিন রিয়াজিল জান্নাহ বানা, বলেন আমিন। মোহাম্মদ রুবেল, ধন্য বাবার ধন্য ছেলে। আজকের মাহফিলে আল্লাহ ওয়াদা দিছে আগে এবছর তাফসীরুল কোরআন মাহফিলের জন্য দিব 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো, জীবনে গুনাহ মাফ করো, হায়াত রিজিকের মধ্যে বরকত দাও, বালা মুসিবত দূর করো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মুফতি আজম, মুনাজ্জির আজম, উস্তাদুল উলামা, পীরে তরিকত আল্লামা আলহাজ হেদায়েতুল্লাহ আল কাদরি সাহেব দিবেন 1100 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, হুজুরের হায়াত রিজিকের মধ্যে বরকত দাও, শরীর সুস্থ করো। আল্লাহ কত আলেম বানাইছে, বর্তমানে অনেক আলেম ওলামা, ওনার ছাত্র আছে, প্রিন্সিপাল আছে, মুফতি আছে, মুহাদ্দিস আছে। আল্লাহ হুজুর হায়াতের মধ্যে বরকত দাও, স্বপ্নের ঘরে দয়াল নবীর দিদার দেখাইয়া কলজারে ঠান্ডা করে দাও না, আমিন। মোহাম্মদ সজীব, ধন্য বাবার ধন্য ছেলে, আগামী বছর মাহফিলের জন্য দিব 1,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো, জীবনে গুনাহ মাফ করো, হায়াত রিজিকের মধ্যে বরকত দাও, বালা মুসিবত দূর করো, মান সম্মান বাড়াইয়া দাও, দয়াল নবীর দিদার দেখাইয়া কলজারে ঠান্ডা করে দাও না, আমিন। মোহাম্মদ আবুল কাশেম, মদিনা মাইক, মদিনা মাইক সার্ভিস। এই মাইকের নাম কি? মদিনা। কি নাম? মদিনা। আমি বলেছিলাম আমরা তাহিরিকে ভালোবাসি না, আমরা ওনার পাগড়িকে ভালোবাসি না, লেবাসকে ভালোবাসি না, চেহারাকে ভালোবাসি না, আমরা ভালোবাসি তাহিরি সাহেবের কণ্ঠ দিয়া আমার নবীর শান বাহির হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা নবীর পক্ষে না বিপক্ষে? আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা,
আদম নবীর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সমস্ত নবীর যেই কলেমা আমরা উম্মতে মুহাম্মদীরও সেই কলেমা। কথা বলেন ঠিক নেই? একমাত্র ইল্লা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। জোরে সোরে বলেন মারহাবা। মোহাম্মদ আব্দুল হান্নান জমাদার, তিনি দিবেন 1000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো, জীবনে গুনাহ মাফ করো, হায়াত রিজিকের মধ্যে বরকত দাও, বালা মুসিবত দূর করো, মান সম্মান বাড়াইয়া দাও, দয়াল নবীর দিদার দেখাইয়া কলজারে ঠান্ডা করো না, আমিন। যাক, মোহাম্মদ সজীব মোল্লাবাড়ি নিবাসী 1000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো, জীবনে গুনাহ মাফ করো, হায়াত রিজিকের মধ্যে বরকত দাও, বালা মুসিবত দূর করো, মান সম্মান বাড়াইয়া দাও, দয়াল নবীর দিদার দেখাইয়া কলজারে ঠান্ডা করে দিও না, আমিন। মোহাম্মদ আবুল কাসেম 1000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনসা বরণ করো, জীবনে গুনাহ মাফ আদিন না। আপনারা লেখাইতে থাকেন, আখির মুনাজাতে তাহিরি সাহেব সবার জন্য দোয়া করবেন, আমিন কোন। মাওলানা আবু মরহুম মাওলানা আবু তাহের সাহেব, যিনি এই দরবারে অনেক খেদমত করেছেন, হ্যাঁ সভাপতি ছিলেন এবং আমাকে অত্যন্ত ভালোবাসতেন, মায়া করতেন, মহব্বত করতেন। ওনার ছেলে মোহাম্মদ এনামুল হক বাগিনা আমার বাবার রুহ ঠান্ডা করার জন্য দিবেন 2000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ আবু তাহের সাহেবের বেগস্তের উচ্চ মুকাম দান করো। আল্লাহ বাবার রুহানি দোয়ার উসিলাতে আমার বাগিনের হায়াত রিজিকের মধ্যে বরকত দাও, বালা মুসিবত দূর করো, মান সম্মান বাড়াইয়া দাও, দয়াল নবীর জিয়ারত নসিব করে বলেন আমিন। আমার কথাবার্তা মনে কষ্ট গেলে ক্ষমার দৃষ্টি দেখবেন আর দোয়া করবেন। আমি তো অত্যন্ত অসুস্থ, কথা কয় না, অত্যন্ত অসুস্থ। আপনারা আমরা জানি তকদিরে যা আছে তা হয়, দোয়ার মাধ্যমে পরিবর্তন হয় ইনশাআল্লাহ তাআলা। যদি দোয়া করেন আমি আরো কিছুদিন আল্লাহর এই দুনিয়াতে আল্লাহর হাবিবের সম্মান, ওলি আল্লাহর সম্মান প্রচার করার তৌফিক আল্লাহ দান করুন, আমিন। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।